হাদিসে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ পাকের রাসূল বলছেন وعن ابي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله اي مسجد اذي اولا, সর্বপ্রথমে পৃথিবীর বুকে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? আল্লাহ পাকের রাসূল উত্তর করলেন আল মসজিদুল হারাম, কাবা তৈরি করা হয়েছে। তারপরে বলছেন কুলতু সুম্মা আইয়ুন, তারপরে কোন মসজিদ? আল্লাহ পাকের রাসূল বলছেন আপনি সার্চ করুন, গুগলে পেয়ে যাবেন। ইসলামিক হিস্ট্রি আমাদের দেখতে হবে। আল্লাহ কথা পাক এই যে মানে মসজিদুল আকসা, এখানে 3 রিলিজিয়নসের মানুষ অধিকারী দাবিদার। খ্রিস্টানরা দাবি করে আমাদের, ইহুদিরা দাবি করে আমাদের, আমরা মুসলমানেরা আমরা তো দাবি করছি আমরা একদম হকদার হচ্ছে আমরা, কারণ এই 3টি ধর্মই হচ্ছে আব্রাহাম রিলিজিয়ন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আব্রাহাম রিলিজিয়ন, এই 3টি। তবে তাদের বিকৃত ঘটেছে, যেরকম তাওরাত হচ্ছে 1000 পারা, তাওরাতে বিকৃত ঘটেছে। ইনজিল হচ্ছে 150 পারা, এটাতে বিকৃতি ঘটেছে। জাবুর এ হচ্ছে 27 পারা, এর মধ্যে বিকৃত ঘটেছে। আল কোরআনুল কারীম হচ্ছে 30 পারা, এর মধ্যে প্রথম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনো বিকৃত ঘটেনি এবং ঘটবে না। অতএব এর ইতিহাস একটু আমাদের জানা দরকার। আদম আলাইহিস সালামের 3 পুত্র, হাবিল, কাবিল এবং শীশ আলাইহিস সালাম। শীশ ইনি নবী হয়েছিলেন। তা আমরা এবার শুন, আমরা সকলেই কিন্তু আবার শীশ আলাইহিস সালামের বংশানুক্রমে আমরা হচ্ছে তার ছেলে। মানে আদম আলাইহিস সালামের 3 ছেলের মধ্যে হাবিল কাবিলের নয়, সব হচ্ছে আমরা শীশ আলাইহিস সালামের সন্তান বংশানুক্রমে। এবার ইতিহাস আর একটু আমরা ইতিহাসের মধ্যে মাথা একটু আর ঢুকাই। শীশ আলাইহিস সালামের 1 থেকে 2000 বছর পর হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করলেন। ইনি ছিলেন আদম আলাইহিস সালামের 10ম পুরুষ। এ গাজাকরি কথা নয়, ইতিহাস ঘাটতে হবে। ইনি হচ্ছেন 10ম পুরুষ। এবার শীশ আলাইহিস সালামের 1 থেকে 2000 বা 3000 বছর পর হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে আগমন করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রূপে পৃথিবীতে যখন উনাকে আগমন করান, পৃথিবীতে যখন আসেন, উনার 3 সন্তান শাম, হাম, ইয়াফিস এবং 4র্থ নম্বরে যে সন্তানটি ছিল যেটা বন্যায় ডুবে মারা গিয়েছিল, তার নামও লেখা হচ্ছে ইয়াম। এবার বংশানুক্রমে আমরা কার অনুসারী? শাম এ হচ্ছে সেমেটিক, হাম এ হচ্ছে হেমেটিক, ইয়াফিস এটা ইন্দো ইউরোপীয়। অতএব ইতিহাস ঘাঁটলে পরে আমরা বুঝতে পারবো, জানতে পারবো আমরা সকলেই সেমেটিক। অর্থাৎ সেমেটিক মানে যাদের গায়ের রং মেটে ধবধবে সাদা নয়, সেমেটিক যারা তাদের গায়ের রং মেটে থাকবে, ধবধবে ফর্সা নয়, তা আমরা হচ্ছে সকলেই সেমেটিক। আর হেমেটিক, হামের বংশধর যারা, ওরা আফ্রিকানরা চলে যান, ওরা গায়ের রং ওদের কালা কুচকুচ, ওরা কুৎসিত। আর ইয়াফিস মানে ইন্দো ইউরোপের মানুষের একদম সুন্দর ধবধবে সাদা। তো বাপজান কাকাজানের আমার ইতিহাসটা সারিবদ্ধ প্রথম এবার চলে আসি সেমেটিক বংশানুক্রমে আমরা সেমেটিক থেকে এসেছি। ও বন্ধুবর্গ আমার, শামের পুত্র এই যখন চলে আসলো একেবারে
ইব্রাহিম আলাইহিস সালামের এখানে শাম থেকে চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই স্ত্রীর গর্ভে দুই সন্তান, বিবি হাজরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম, ইনি থাকলেন মক্কায়। সারার গর্ভে আর একজন সন্তান ইসহাক আলাইহিস সালাম। মাথায় রাখবেন এই ইতিহাস। সারার গর্ভে ইসহাক আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা কত দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুত্র সন্তান দ্বারা কাবা আবাদ করাচ্ছেন, আর এক সন্তান দ্বারা অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জেরুজালেম মসজিদুল আকসা আবাদ করাচ্ছেন। এবারে বংশানুক্রমে ইসমাইল আলাইহিস সালামের থেকে আরম্ভ করে রাসূল আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থলে কোন নবী রাসূল আসেন নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে ডাইরেক্টলি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ও বাপজান কাকা জানেন আমার, এবারে আসুন ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র সন্তান, এক হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম আর এক হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। নাম একই কিন্তু ডাক নাম ভিন্ন। আমরা বলি ইসহাক, তারা বলবে আইজাক। পড়ি নাই আইজাক নিউটন, যিনি আইজাক তিনি ইসহাক। আমরা বলি ইসহাক, তারা বলে আইজাক। আমরা বলি ইয়াকুব, তারা বলে জ্যাকব। আমরা বলি ইউসুফ, তারা বলে জোসেফ। এখনো খ্রিস্টানদের স্কুল কলেজ গুগলে সার্চ করলে পরে পাওয়া যাবে সেন্ট জোসেফ কলেজ অ্যান্ড স্কুল। সেন্ট মানে আমরা যেরকম বলি হযরত, সেন্ট জোসেফ স্কুল। ব্রাদার ইসলাম, তাই এই যে ফিলিস্তিন মানে জেরুজালেমের মসজিদুল আকসাতে তিনটি ধর্মের রিলিজন ওখানে একত্রিত আছে, কিন্তু তাদের ধর্মে বিচ্যুতি ঘটেছে। ওখান থেকে ওরা ছিটকে বের হয়ে গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে লানত করেছেন, কারণ তারা আল্লাহর কোরআনকে মান্যতা দেয়নি, বিধানকে মান্যতা দেয়নি। ও বাপজান কাকা জানের আমার, আমি ইতিহাসটা বলছিলাম। আসুন এবারে হযরতে ইসহাক আলাইহিস সালামের পুত্র সন্তান হচ্ছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আবার 10 পুত্র নয়, 2 স্ত্রীর 12 সন্তান। তার মধ্যে এক স্ত্রীর 2 সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন আলাইহিস সালাম। আর এক মায়ের তারা হলো 12 সন্তান আর 10 সন্তান। তার মধ্যে এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। শ্রোতা মণ্ডলী, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ায় যখন ফেলেছিল, কুয়া থেকে তোলার পর মিশরের বাজারে বিক্রি হয়ে গেল। বাপজান কাকা জানেরা আমার, যার দ্বারা ইসলামের খেদমত নেবেন, যাকে আল্লাহ পাক নবী বানাবেন, ছোট্ট থেকে তার চরিত্র পাওয়ারফুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কুয়া, ফিলিস্তিনের কুয়া থেকে তুলে আল্লাহ পাক যেন মিশরের বাদশাহী দান করলেন। ও বন্ধুবর্গরা আমার, হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। 100, 150, 200 বছর ধরে ওখানে বাদশাহী চালালেন। বন্ধুবর্গরা আমার, এদিকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এই যে 10-12 আরো যে ছিল, এরা 70 জনের জনগোষ্ঠী জনবহল নিয়ে তার ভাইয়ের দেশে অর্থাৎ মিশরে যেন চলে গেলেন। বাপজান কাকা জানেরা আমার, ওখানে তারা বসবাস করতে লাগলেন। 150-200 বছর যখন চলে গেল, ইউসুফ আলাইহিস সালাম
চলে যাওয়ার পর আরে এবার এই যে বনে ছেলে ভাইয়েরা এরা যেন এবার গাদ্দারি করতে আরম্ভ করলো, কোরআনের আয়াতকে অমান্য করতে আরম্ভ করলো। এদেরকে শায়েস্তা করার জন্য আরে ওখানে জালেম বাদশা পাঠানো হলো। সেই জালেম বাদশার নাম ফিরাউন। আমার বাপজান কাকা জানেরা, এবার ফিরাউন বাদশা নির্যাতন করতে আরম্ভ করলো, নিপীড়ন করতে আরম্ভ করলো। বাছাই করে করে ওই সমস্ত মানুষদেরকে হত্যা করা হয়, ওই সমস্ত মানুষদেরকে কাতাল করা হয় যারা আগে ইউসুফ আলাইহিস সালামের কথাকে মান্যতা দিয়ে জীবন যাপন করেছিল। আহারে ওই জালেম বাদশা মিশরের ভূমিতে এমন ভাবে অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালনা করতে আরম্ভ করলো। কোরআনুল কারীমের মধ্যে এসেছে তারা পুরুষ সন্তানদেরকে জবাই করতাম, নারীদেরকে যেন পৃথিবীতে বাঁচিয়ে রাখতো। ও বাপজান কাকা জানেরা আমার, আজও ফিলিস্তিনের বুকে দেখতে পাওয়া যায় নারীদেরকে এবং ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে যেন তারা হত্যা করে। শুধু আজও ফিলিস্তিনের ভূমিতে 13 থেকে 14,000 লোক মৃত্যুবরণ করেছে। বাপজান কাকা জান আমার, 13-14,000-এর মধ্যে যেন 6 থেকে 7,000-এই হবে যেন শিশু সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মিশরের বুকে ফিরাউন বাদশা যে অন্যায় অত্যাচার করছিল, ওই ফেরাউনের স্বভাব কিন্তু আজও ফিলিস্তিনের উপরে যারা হামলা করে ইহুদিদের স্বভাব কিন্তু ওটাই আছে। ও বাপজান কাকা জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরে যখন ফেরাউন বাদশা ওইভাবে যে অন্যায় অত্যাচার করতে আরম্ভ করলো, বাপজান কাকা জানেরা এবার তাদেরকে সংশোধনের জন্য ভালো রাস্তায় আনানোর জন্য আল্লাহ পাক একজন নবীকে পাঠালেন। ওনার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম। লম্বা চওড়া ইতিহাস। মূসা নবীকে পাঠালেন। বনি ইসরাইল কিন্তু আসলে মূসার কামরা যে বনি তা না, অনেক আগে মূসা পরে আসলেন, তার আগে থেকে তারা বনি ইসরাইল। এবার মূসা আলাইহিস সালাম এইভাবে হত্যা লীলা চালাতে আরম্ভ করল। আর তাদেরকে এবার ভালো রাস্তা আনার জন্য, সঠিক রাস্তা আনার জন্য আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। এবার ভালো কথা যখন বলতে আরম্ভ করলেন, ভালো কথা বলতেছেন, মূসার বাড়িতেই মানুষ হয়েছে। দেখুন আল্লাহর কারিশমা কিরকম, শত্রুর বাড়িতেই জীবন যাপন করছেন আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম। ব্রাদার ইসলাম বড় হলো। এবারে তাই খবর দিল যে আপনার শত্রু এদেশে, মানে কোন কারণ শত্রু আপনার জন্ম হয়ে গেছে। এবার এইভাবে যখন করলো, একটা বিশাল ইতিহাস রয়েছে। এই তখন থেকে বলে দিল যে এক কাজ করো, এখন থেকে যার ঘরে পুরুষ সন্তান জন্মগ্রহণ করবে তাকে কতল করতে হবে, হত্যা করতে হবে। আর মহিলা যদি হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখতে হবে, তাকে হত্যা করতে হবে না। ও বাপজান কাকা জানেরা আমার, দেখুন আজও চলছে ফিলিস্তিনে ওই যে ইহুদিরা যে এ ঘটনা যে ঘটাচ্ছে, এরা হচ্ছে ফেরাউনের উত্তরসূরি। ফেরাউনের স্বভাব চরিত্র তাদের মধ্যে রয়েছে। মসজিদে আগুন জ্বালায়নি, এই যে মসজিদে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা কার কাজ? আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে কি বলছেন? আজ পর্যন্ত মুসলিমদের জন্য মসজিদুল আকসার গেট বন্ধ। 75 থেকে 80 বছর হয়ে যায় মুসলমানেরা ওই জায়গায় প্রবেশ করতে পারে না। কাবায় আমরা যেতে পারি, মসজিদে নববীতে যেতে পারি। কাবা যেরকম পবিত্রতম জায়গা, মসজিদে নববী যেরকম পবিত্রতম জায়গা, মসজিদুল আকসা এরকম পবিত্রতম জায়গা আমাদের মুসলিমদের জন্য, কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারছি না। 75 থেকে 80 বছর হচ্ছে আমাদের জন্য দরজা বন্ধ। কারণ ইহুদিরা, খ্রিস্টানরা সেটাকে দখল করে আছে। এর মধ্যে আমাদের ভুল ত্রুটিও আছে। কি ভুল আছে আমি কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করছি।
তো যেটা বলতে চাচ্ছিলাম, সূরা আল বাকারার 114 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيه اسمه وسعى في خرابها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম বাদশা তো তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে অন্যায় অত্যাচারে নিপীড়িত করার মানুষ, যারা আল্লাহর ঘর মসজিদে যেতে যাদেরকে বাধা সৃষ্টি করা হয় এবং সেই আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করা হয়। ও বাপজান কাকা জানেরা, আবার ওয়াসাফি খরাবিহা, আর যারা আল্লাহর ঘর মসজিদকে যারা ধ্বংস করে দেয়, ও বাপজান কাকা জানেরা, আবার আজ থেকে 75-80 বছর হয় মুসলমানেরা মসজিদুল আকসায় যেতে পারে না, ওখানে ঢুকতে পারে না, ওখানে সালাত আদায় করতে পারে না। তারা মসজিদে আগুন জ্বালিয়ে দিয়েছেন। 1969 সালে মসজিদুল আকসাতে তারা আগুন জ্বালালো, মসজিদে আকসা আগুন জ্বালিয়ে দিয়ে ভস্ম করলো। ও বাপজান কাকা জানেরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম নমরুদ আগুনে জ্বালিয়ে দিয়েছিল, আগুনে ফেলিয়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলেছিলেন, এই আগুন খবরদার খবরদার, তুমি আমার সৃষ্টি, আমার আদেশে তুমি আদিষ্ট, খবরদার আমার ইব্রাহিমের একটি পশম যেন পুড়ে না যায়, খবরদার খবরদার, ইব্রাহিমের তুমি একটা লোমও পুড়বা না। ও বাপজান কাকা জানেরা আমার, তাই ইব্রাহিমের উত্তরসূরি, তাই ইব্রাহিমকে যে পুড়ে মারতে চেয়েছিল নমরুদের উত্তরসূরি হচ্ছে ইহুদিরা, নমরুদের উত্তরসূরি হচ্ছে খ্রিস্টানেরা। তাই 1969 সালে মসজিদুল আকসাতে আগুন জ্বালিয়ে তারা ভস্ম করতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জালিম বাদশারা, তোমরা শুনে নাও, যে সমস্ত ঘরকে আমি আল্লাহ রক্ষা করি, সেই সমস্ত ঘরকে পৃথিবীর কোনো মানুষ ধ্বংস করতে পারে না, পারে না। ইতিহাস আমাদের জানা দরকার। এবারে আপনাদের একার চোখের সামনে হাজির করে দিচ্ছি ওখানকার, আপনি গুগলে সার্চ করবেন ওখানকার এটা মানে ম্যাপটা, হ্যাঁ জিওগ্রাফিটা ম্যাপটা আপনি দেখবেন, দেখতে পাবেন কোথায় কোন দেশ আছে। আরে 1947-এর আগে, 1945-এর আগে ইসরায়েল নামে ওখানে কোনো দেশ দেখাচ্ছে না। আপনি সার্চ করেন, হ্যাঁ 47-এর পরে হয়েছে। ম্যাপ যদি আপনি দেখেন গুগলে সার্চ করে পেয়ে যাব। তো এগুলো আমাদের কিন্তু জানার দরকার, একটু জেনে রাখতে হবে আমাদেরকে। আমি একটা ম্যাপ খাড়ো করছি আপনাদের সম্মুখে, দেখুন। আজও মিশরিয়ানরা এই যে 4 দিনের যে মানে যুদ্ধবিরতি দিয়েছিল, মিশরের রাফা ক্রসিং গাজা পট্টিতে যে মাল ঢুকাবে, মানে মিশরের রাস্তা দিয়ে ছাড়া অন্য দিক দিয়ে আর যাওয়ার কোনো উপায় নেই। ওই যদি আমরা গাজাতে যে মাল মানে যদি কোনো খাদ্যটাতে হেন ঢুকাই, রাফা ক্রসিং মিশরের এই দিক দিয়ে আছে। তাই এবারে সদা যদি আমরা ওখানকার জিওগ্রাফিটা, ওখানকার ম্যাপটা যদি খাড়ো করি, একেবারে ডাইরেক্ট উপরের দিকে যদি চলে যাই, উত্তর পূর্ব কোণাংশে রয়েছে লেবানন বাহিনীরা ওখান থেকেও কিন্তু তেল আবিবে হামলা করছে ইসরায়েলের বুকে। এবারে উত্তর পশ্চিম কোণাংশে রইল লেবানন। এবারে লেবাননের পূর্বে রয়েছে সিরিয়ার দক্ষিণে রয়েছে জর্ডানের পূর্বে রয়েছে ফিলিস্তিন এবং জর্ডানের শেষ দক্ষিণে রয়েছে মিশর। বাপজান কাকা জানেরা আমার, এবারে মিশর, ওই যে ফিলিস্তিনের দক্ষিণ পূর্ব কোণাংশে বাঁ সাইডে রয়েছে গাজা পট্টি। দেখুন, জাতিসংঘ মুসলমানদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। কেন নন, 1917 সালে একটা ঘোষণা হয়েছিল
ব্রিটেন এটাকে সমর্থন দিয়েছিল, যেটাকে বেলফোরের ঘোষণা বলা হয়। অর্থাৎ ওই ঘোষণায় সম্মতি দিয়েছিল ব্রিটেন যে ইহুদিদের কোনো বসবাস করার জায়গা নেই, তাদেরকে একটু জায়গা দেওয়া যাক। প্রথমে 3টি জায়গা চয়েস করেছিল, তার মধ্যে সাইবেরিয়াও একটা, কিন্তু ওখানে তারা নেয়নি, তারা ফিলিস্তিনের ওই জায়গাটাকে চয়েস করেছিল। বাপজান কাকাজানের আমার আল্লাহ কথা বারেক ওয়া তাআলা আমাদের উপরে গজব দিয়েছেন। কেন? এটা একটা গজব। আমরা 80 থেকে 75-80 বছর পর্যন্ত হচ্ছে আমরা মসজিদুল আকসায় যেতে পারছিলাম, আমাদের উপরে আল্লাহর রহম আর আসে না। যেরকম সর্বপ্রথমে হক বাতিলের যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, বাপ তলোয়ার ধরেছে বেটার বিরুদ্ধে, বেটার বিরুদ্ধে তলোয়ার ধরেছে, বেটার বিরুদ্ধে তলোয়ার ধরেছে তার বাবা। এটা হক বাতিলের যুদ্ধ ছিল। এবারে 313 জন মুজাহিদকে নিয়ে যখন মুসলমানদের পক্ষ থেকে সৈন্য সংখ্যা হচ্ছে 313 জন, আর বিপক্ষে গায়ের মুশরিক কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 1000। বাপজান কাকাজানের আমার এদিকে যুদ্ধ করবেন, মুসলমানদের কমান্ডার তারা মনে ভয় করতেছে যে কি ব্যাপার, 1000 সেনা সৈন্য দলের সঙ্গে আমরা কি করে পেরে উঠতে পারি। বাপজান কাকাজানের আমার আল্লাহ পাকের নবী দোয়া করতে আরম্ভ করলেন। ও বাপজান কাকাজানেরা, সূরা আনফাল যদি আমরা 8-9 নম্বর আয়াত যদি খুলে দেখি আমরা পেয়ে যাব। আল্লাহ পাক বলছেন, নাসারাকুমুল্লাহু বিবাদরিন, এ কথা বলেছেন, ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ পাক বলছেন, আহারে তোমরা কি ভীতস্ত ছিলে না, ভয় বিতস্ত কি তোমরা ছিলে না যে 1000 সেনা সৈন্য দলের সঙ্গে মাত্র 313 জন সৈন্য কি করে বিজয়ের পতাকার ডঙ্কা উড্ডীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওখানে আমার পক্ষ, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছিল। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000। এখানে আল্লাহ পাক বলছেন বিআলফিম, 1000 ফেরেশতা দ্বারা আল্লাহ পাক সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে মুসলিমদের পক্ষ হয়ে, মুমিনদের পক্ষ হয়ে। আবার সূরা আল ইমরানের 128 এবং 125, 126, 128, 127 এই আয়াতে, আবার ওখানে 124 এবং 125 নম্বর আয়াতে বলেছেন, এই আয়াতে বলেছেন 3000 ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৈন্য স্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন। 125 নম্বর আয়াতে বলছেন 5000 ফেরেশতাকে আল্লাহ পাক সৈন্য স্বরূপ পাঠিয়ে দিয়েছিলেন। ও বাপজান কাকাজানের আমার, তাই আজ আল্লাহর মদত আসে না কেন? কেন আল্লাহর মদত আসে না? কেন আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয় না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর আয়াত নাম্বার 55, আল্লাহ পাক বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দা বান্দীগণেরা, নিশ্চয় নিশ্চয় আমি তোমাদের বাদশাহী দান করব, নিশ্চয়ই আমি তোমাদের রাজত্ব দান করব, নিশ্চয়ই আমি তোমাদেরকে খলিফা নিযুক্ত করব। আমি আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা, তোমাদের বাদশাহী দেব, তোমাদের রাজত্ব দেব, তোমাদের রাষ্ট্রনায়ক বানাবো, তোমরা দেশ পরিচালনা করবে। যেরকম পূর্ববর্তী পুরুষদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম, বাদশাহী দিয়েছিলাম, তারা দেশ পরিচালনা করেছে। বাপজান কাকাজানের আবার এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। তবে আমরা আজও পর্যন্ত কেন তাহলে ফিলিস্তিনকে জয় করতে পারছি না? আল্লাহর ওয়াদা, আমি তোমাদের বাদশাহী দেব, আমি তোমাদের রাজত্ব দান করব, তোমরাই হবে দেশের মালিক, তোমরাই পৃথিবী চালাবে। তবে আজ মুসলমানেরা মার খাচ্ছি কেন? কারণ কি? আল্লাহ ওখানে যে বলেছেন যে তোমাদেরকে তখন বাদশাহী দেব, তখন তোমাদের হাতে বাদশাহী থাকবে যখন তোমরা মুমিন হবে, যখন তোমরা ফির আমলে সালেহ করবে, যখন তোমাদের
ইমানের পাওয়ার এমনই বেড়ে যাবে যে সারা পৃথিবীকে একদিকে যদি করে দেওয়া হয় আর একজন ইমানদার যে একদিকে হয়, তবুও সারা পৃথিবীর কাছে মাথা বিক্রি করবে না মোমেন। তো আমরা আল্লাহকে বলে ভুলে গেছি, আল্লাহর কোরআনকে ভুলে গেছি। ও বাপজান কাকাজানের আমার, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। মুশরিক বেদিনদের অত্যাচারে আল্লাহ পাকের রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। তদুরূপ আল্লাহর নবীর জন্য দারুল হিজরা হচ্ছে মক্কা থেকে মদিনা। ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা হচ্ছে ফিলিস্তিন। ইরাকের বেবিলন শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার পর থাকতে আরম্ভ করলেন। ওনার পিতারও অত্যাচারও থাকতে পারলেন না। ওনার পিতা ছিলেন মূর্তি পূজক, তারপরে নমরুদ ছিল মূর্তি পূজক। এবারে ওখানে টিকতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এই মিশর মানে বাগদাদ ছেড়ে বেবিলন শহর ছেড়ে হিজরত করে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোথায় হিজরত করে চলে যাব? আল্লাহ পাক বলছেন, চলে যাও ফিলিস্তিনে, জেরুজালেমে চলে যাও। ওটা ছিল ওনার দারুল হিজরা। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন কোথায়? ও বাপজান কাকাজানেরা আমার, যেটাকে আমরা জর্ডান বলছি, জর্ডানে জন্মগ্রহণ করলেন। ও বাপজান কাকাজানেরা আমার, লূত আলাইহিস সালাম ওখানে জন্মগ্রহণ করেছিলেন। এবারে দেখা গেল ওই জায়গায় লূত আলাইহিস সালামের কওম এতই নিকৃষ্ট বাপজান কাকাজানেরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করছেন, ওয়ালুতান ইদ ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিনাল আলামিন। লূতের কওম এতই নির্বোধ, এতই নিকৃষ্ট, তারা নারীদেরকে রমণীদেরকে বাদ দিয়ে পুরুষে অবাধ মিলামেশায় লিপ্ত হতো, যেটা আজও পর্যন্ত ভারতের বুকে চলছে। বিশেষ করে আমেরিকায় সর্বপ্রথম এই রক আমেরিকায় ধরা পড়েছে যে নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের সঙ্গে পুরুষে বিবাহ করা। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আজ আমাদের ভারতের মধ্যেও ঢুকে গেছে। বাপজান কাকাজানের আবার লূত আলাইহিস সালাম বরদাস্ত করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার পর ওই জায়গাটাকে একেবারে উল্টিয়ে দিয়েছিলেন। আজও ম্যাপ যদি আমরা দেখি, মানে জর্ডান এবং ফিলিস্তিনের সীমান্তবর্তী এরিয়া, ওই জায়গাটার নাম আজও আছে ডেড সি বলা, অর্থাৎ মৃত সাগর। কেন? ওখানে কুকর্ম তারা করত, নারীদেরকে বাদ দিয়ে পুরুষে তারা সমকামিতায় লিপ্ত হতো। আল্লাহ পাকের কাছে লূত আলাইহিস সালাম দোয়া করেছিলেন, তা আল্লাহ পাক গ্রহণ করেছিলেন, ওই জায়গাটাকে উল্টে দিয়েছিলেন। তো বাপজান কাকাজানের আমার, আসুন আমি আপনাদের বলতে চাচ্ছিলাম ওই ফিলিস্তিনের কথা, জেরুজালেমের কথা। কখনো মসজিদুল আকসা তাদের হাতে যায়, আবার মুসলমানদের হাতে থাকে, তাদের হাতে যায়, আবার মুসলমানদের হাতে থাকে। আজ ফেসবুকে দেখতে পাওয়া যায়, যে শুনতে পাওয়া যায় যে আমাদের 1199 সালে সালাউদ্দিন আইয়ুবী সৈন্য নিয়ে, বীর সেনানী সালাউদ্দিন আইয়ুবী মসজিদুল আকসা জেরুজালেম বিজয় করেছিলেন। ফেসবুকে দেখতে পাওয়া যাচ্ছে যে সালাউদ্দিন আইয়ুবের আকীদা ভালো ছিল না। আকীদাকে নিয়ে আপনি কেন এখন প্রশ্ন করবেন? কেউ ফেসবুকে এটাই স্টেট কেউ দিচ্ছে যে হামাস গোষ্ঠীরা কেন আক্রমণ করলো, এইভাবে আপনি কেন এইভাবে কার আকীদা খারাপ কার আকীদা ভালো? মুসলমান এর জন্য মার খায়, আজ আকীদা
দেখার সময় আপনার নেই। আপনি কার আকীদা সঠিক কার আকীদা বেঠিক আপনি লিখনির মাধ্যমে প্রমাণ করুন, কিন্তু আপনি এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন। শিরক বেদাতের লড়াই চলতেছে, হিন্দু মুসলিমের লড়াই চলতেছে, হক বাতিলের লড়াই চলতেছে। আপনি কেন এখন আকীদা খুঁজতে যাচ্ছেন? বাপজান কাকাদারা আবার অগ্নিপূজক, অর্থাৎ মানে অগ্নিপূজকের তখনকার অগ্নিপূজক ছিল ইরানরা ছিল অগ্নিপূজক। অগ্নিপূজকদের সঙ্গে রোমান সৈনিকের যখন যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, রোমান সৈনিকরা হেরে গিয়েছিল। হেরে যাওয়ার পর মসজিদুল আকসা অর্থাৎ জেরুজালেম অগ্নিপূজকের দখলে চলে যায়। যখন অগ্নিপূজকের দখলে চলে গেল মসজিদুল আকসা জেরুজালেম, মক্কার মুশরিক কাফেরেরা হাসছিল, আর মক্কার মুমিন মুসলমানেরা দুঃখে বেদনা বেদনা হয়েছিল। তখনই একটা আয়াত, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই যে গলেবাতির রুম, এই আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, নবী আপনি হুতাশারা হয়ে যাইয়েন না। আজ মসজিদুল আকসা আজ জেরুজালেম অগ্নিপূজকের হাতে আছে, কিন্তু বেশি দেরি নাই, আবার এটা চলে আসবে রোমান সৈনিকদের হাতে। অর্থাৎ রোমানরা তো খ্রিস্টান, এরা অগ্নিপূজক নয়। দেখুন, অগ্নিপূজকের হাত থেকে রোমান খ্রিস্টানদের কাছে যদি মুসলমানদের হাতে না থাকার পরেও যদি রোমান খ্রিস্টানদের হাতে থাকতেছে মসজিদুল আকসা, আল্লাহ রসুল অতটা দুঃখ করছেন না। এই আয়াত প্রমাণ করছে যে ও মুসলমান, ওর আকীদা যাই হোক না কেন, মসজিদুল আকসা যদি মুসলিমদের হাতে থাকে, ও হোক না কেন যে মানে ওর আকীদায় কিছু ত্রুটি বিচ্যুতি থাক, কোনো যায় আসে না, কিন্তু ওটা তো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার, ওই কালেমা পড়াদের হাতেই তো থাকতেছে সেই মসজিদুল আকসা। তো আপনি আমি মানে আমরা মুসলমানেরা আজ হাত বাঁধা নিয়ে দাড়ির মাসআলা নিয়ে মারামারি হানাহানি করছি, এর জন্য আমরা মুসলমান মার খাচ্ছি। বাপজান কাকা জানেরা আমার, আসুন আমি বলতে চাচ্ছিলাম, সর্বপ্রথম মসজিদুল আকসা আল্লাহর নবীর যুগ থেকে কিন্তু এটা লড়াই চলতেছে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তখনও ছিল, ইহুদিদের সঙ্গে আল্লাহ রসুলের যুদ্ধ তো তখনও হয়েছে। বাপজান কাকাজানের আবার আল্লাহর নবী চলে যাওয়ার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 636 বা 37 খ্রিস্টাব্দে আল্লাহ পাকের রাসূল বলছেন, আহারে এই ইতিহাস জানতে হবে, 636 খ্রিস্টাব্দে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবু ওবায়দা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ হয়েছিল। 12,000 সৈন্য নিয়ে 30,000 সৈন্যের মোকাবেলা করেছিলেন বীর মুজাহিদরা, বীর সেনানীরা। আল্লাহর রহমত যদি আসে, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা আনফালের মধ্যে ঘোষণা করেছেন, এইভাবে আয়াত এসেছেন, যদি 100-200 জন মুসলমান মুজাহিদ যদি হয়, তারা 1000 কাফের মুশরিকদের বিপক্ষে পক্ষ হয়ে লড়াই করতে পারবে। এরকম কোরআনুল কারীমের মধ্যেই এসেছে আয়াত। ও বাপজান কাকাজানেরা আমার, তাই আমরা বুঝতে পারছি এটা আমাদের আজকের নতুন ইতিহাস নয়। আল্লাহ নবীর যুগ থেকেই মসজিদুল আকসা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আল্লাহর রাসূলও যুদ্ধ করেছেন, কখনো মুসলমানেরা জিতেছেন, কখনো আবার মুসলমানেরা পরাজয় হয়েছেন। যেরকম সর্বপ্রথম তখন আসলেন এই অবধি মানে আল্লাহ রসুলের যুগে বিজয়ের ডঙ্কা বাজেনি। হযরত উমর ফারুকের যুগে 636 খ্রিস্টাব্দে মুসলমানদের হাতে চলে আসে জেরুজালেম মসজিদুল আকসা। বাপজান কাকাজানেরা আমার, 2 থেকে 300 বছর ধরে থাকলাম। এবার ওসমানীয় যুগ চলে গেল। ওসমানীয় যুগের শেষের দিকে ওসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল আজিজের নেতৃত্বে এবারে তাকে দ্বিতীয় আব্দুল আজিজকে কি দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো। ইহুদিরা বলতেছেন, আপনাদের ঘাড়ে ঋণের বোঝা রয়েছেন, অতএব আমার ফিলিস্তিনের মধ্যে আমাদের কিছু জায়গা দেওয়া হোক, এর পিছনে আপনাদের অনেক অনেক ধন সম্পদ দেওয়া হবে। ওসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল আজিজ বললেন, আমার জীবন থাকা অবস্থায় ফিলিস্তিনের 1 ইঞ্চি সম্পত্তিও বিক্রি করা হবে না।
তখন ওরা ছিল খুব বুদ্ধিমান। আজও পৃথিবীতে প্ল্যান তৈরি করে ইহুদিরা, টাকা খরচা করে খ্রিস্টানেরা, মাঠ সাফ করে মুসলমানেরা। আমরা মুসলমান, আমরা করব ফিল্ডিং, আমরা মাঠ সাফ করব। আর বুদ্ধি করবে, চক্রান্ত করবে, প্রসেস তৈরি করবে ইহুদিরা। প্রসেস তৈরি করার পর টাকা খরচা হবে, টাকা দেবে খ্রিস্টানেরা, আর মাঠ করব কারা? আমরা মুসলমানেরা। বাপজান, তাই বলছিলাম, আসুন একটু সেই ইতিহাস আমরা আরো জানি। এবার যখন দ্বিতীয় আব্দুল আজিজ বললেন, না, আমি জীবিত থাকা অবস্থায় 1 ইঞ্চি জমি বিক্রি করা হবে না ফিলিস্তিনের। বন্ধুবর্গ আমার, এইভাবে যায় 1909 সালে এই প্রস্তাবটা দিয়েছিল ইহুদিবাদীরা, জায়নিস্টরা, যে ফিলিস্তিনের বুকে একটু জায়গা দেওয়া হোক, আর এর বিনিময়ে অনেক 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 ডলার দেওয়া হবে। আপনাদের ঘাড়ে ঋণের বোঝা রয়েছে, আপনারা ঋণ পরিশোধ করবেন। ওসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল আজিজ বলেছিলেন, আমার জীবন থাকা অবস্থাতে নয়। ইতিহাস ঘাটুন, গুগল সার্চ করুন, পেয়ে যাবেন। 1924 সালে কামাল পাশা আতাতুর্ক, এ বিশ্বঘাতকতা করেছে। আতাতুর্ক এ ছিল কমান্ডার, এ ছিল সৈনিকের সেনাপতি, বিশ্বঘাতকতা করলো। খ্রিস্টানরা মনে করে, ইহুদিরা মনে করেছিল, ইহুদি খ্রিস্টান মনে করেছিল এই দ্বিতীয় ওসমানীয় খলিফা আব্দুল আজিজের নেতৃত্বে যতদিন বেঁচে থাকবে, এর দ্বারায় মানে এ থাকা অবস্থায় আর 1 ইঞ্চি জায়গা নেওয়া যাবে না। এবারে তারা চক্রান্ত করতে আরম্ভ করলো, বুদ্ধি পরামর্শ করলো, যে বুদ্ধি হচ্ছে তাদের, টাকা হচ্ছে খ্রিস্টানদের। এবার বুদ্ধি করলো কি, তারা হাতে করে নিল কাকে? আতাতুর্ককে। সে ছিল যুদ্ধের সেনাপতি। 1924 সালে আবার পরাজয় ঘটে গেল। তখন কিছু জায়গা তারা দখল করেও ফেললেন। তার আগেতে নিয়েছে কিছু। বাপজান, কাকাজানেরা আমার, আজও বাহরাইনের সরকার, মানে সোশ্যাল মিডিয়ায় মানে পাওয়া যাচ্ছে, বাহরাইনের সরকার যেন কোন একটা দ্বীপ তাদের হাতে, ইহুদিদের হাতে বিক্রি করে দিয়েছে। ও বাপজান, কাকাজানেরা আমার, না জানি বাহরাইন সরকার এই যদি তাদের হাতে, ইহুদিদের হাতে যদি কোনো দ্বীপ বিক্রি করে দেয়, ওখানে আবার তারা বসতি স্থাপন করবে, তারা ওখানে সেনা সামন্তর তারা তৈরি করবেন, প্রশাসনিকভাবে তারা এবার ওখানে তখন কিন্তু মানে তাদের পরিচালনা করতে আরম্ভ করবেন। তো বাপজান, কাকাজানেরা আমার, আমি বলছিলাম, এবারে আসুন যে ওই মেপটা যদি খাড়ো করেন, তাহলে কিন্তু 1947-এর আগে কোনো আমরা ইসরায়েল নামে কোনো দেশ দেখতে পাবো না। বাপজান, কাকাজানেরা আমার, 1917-তে বেলফোরের ঘোষণা হলো। এইবারে 1099 সালে আবার তাদের হাতে চলে গেল জেরুজালেম, ইহুদি খ্রিস্টানদের হাতে চলে গেল। এটা সালটা ছিল কত? 1099। এবারে 1187 থেকে কে বলছেন 1190 সালে আবার সালাউদ্দিন আইয়ুবী বীরত্ব দেখিয়ে আবার জেরুজালেম দখল করে নিলেন। বাপজান, কাকাজানের আমার, এটা চললো প্রায় দীর্ঘ 150 থেকে 250 থেকে 200 বছর ধরে চললো। 1915 থেকে 1917 সাল পর্যন্ত ওসমানীয় খেলাফতের আমলে ছিল। তার 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো, তখন থেকে ভাঙ্গন আরম্ভ হলো। 1917 সালে বেলফোর ঘোষণা হলো। বাপজান, কাকাজানের আমার, তখন থেকে ইসরায়েলে পৃথিবীর কোন কোনায় ইহুদি আছে, ইসরায়েল আসতে আরম্ভ করলো। 1917 সালে ইসরায়েলের ভূমিতে মাত্র ইহুদিদের সংখ্যা ছিল 1 থেকে 2000। 1918 সালে ইসরায়েলের ইহুদিদের সংখ্যা হলো মাত্র 20,000। 1923 সালে ইহুদিদের সংখ্যা ইসরায়েলে হলো মাত্র প্রায় 35,000। 1931 সালে ইহুদিদের 31 বা 33-এ ইহুদিদের সংখ্যা হলো ইসরায়েলে 1,80,000। 1947-এ ইসরায়েলে ইহুদিদের সংখ্যা হলো প্রায় 5 লক্ষ। বাপজান, কাকাজানেরা আমার, 1945 সালে 24শে অক্টোবর পৃথিবীতে জাতিসংঘ
তৈরি হয়। বুঝতে পেরেছেন? এটা ইতিহাস, যারা জেনারেল শিক্ষিত তারা বুঝতে পারবেন। 1945 সালের 24শে অক্টোবরে জাতিসংঘ তৈরি হয়েছে। এবারে জমি ভাগ বটোয়ারা করা হবে। কোন জমি? ফিলিস্তিনের, মানে খ্রিস্টান ইহুদিদেরকে জায়গা দেবে। 1947 সালের ভাগ বটোয়ারা করা হচ্ছে। কতটুক জায়গা দেবে? তাদের খাতায় অর্থাৎ ইহুদিদের ভাগে জায়গা ফেলালো 55%, মুসলিমদের ভাগে জায়গা ফেলালো 45%। অথচ ওই সময় ফিলিস্তিনে মুসলিমদের জনসংখ্যা ছিল 73%। ওই সময় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র 27%। তাহলে কার জায়গার পরিমাণ বেশি? যারা 27% তাদের জায়গার পরিমাণ বেশি, না যারা 73% তাদের জায়গার পরিমাণ বেশি? নিশ্চয়ই যারা সংখ্যায় বেশি তাদের, কিন্তু তাদের দেওয়া হলো কম। বাপজান কাকা জানেরা আমার, এইবারে 1967 সালে মিশরের সঙ্গে ওই ইহুদিদের যুদ্ধ হয়ে গেল। তাতে মিশর পার হয়ে মুসা আলাইহিস সালাম যে ভূমিতে এসেছিলেন, সিনাই মরুভূমি, সেই সিনাই মরুভূমি তারা দখল করেছিল। অর্থাৎ কারা? ইহুদিরা। এবারে পরবর্তীতে দেখুন, মুসলমান রাষ্ট্রের লোভে, দেশের লোভে কি না করতে পারে। এবারে যুদ্ধের পর মিশর বলেছিলাম আমাদের তুরে সিনাম এটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, সিনাই পর্বত আমাদের দিয়ে দেওয়া হোক। এবার তারা বলেছিল ফিরিয়ে দিব বটে, আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক, অর্থাৎ লিখিত দেওয়া হোক যে আমরা ইসরায়েলবাসীরা, পৃথিবীতে একটা ইসরায়েল নামে দেশ আছে। বাপজান কাকাদারেরা আমার, 1948 সালে 14 বা 15 মে জাতিসংঘ লিপিবদ্ধ করলো, ঘোষণাপত্র দিয়ে দিল। 1948 সালে 14 বা 15 মে ইসরায়েল নামক একটা রাষ্ট্র পৃথিবীতে নতুন জন্ম নিল। কিন্তু উচিত ছিল তখন ফিলিস্তিনকেও স্বীকৃতি দেওয়া, ঘোষণাপত্র দেওয়া। ফিলিস্তিনে ঘোষণাপত্র দেওয়া হলো না, ইসরায়েল তারা ঘোষণাপত্র পেয়ে গেল, সিলমোহর পেয়ে গেল। তাই 1947 পরে ফিলিস্তিন নামক দেশ দেখা গেল, তার আগে ছিল না। বন্ধুবর্গ আমার, এবার আর একটু আপনাদের এগিয়ে নিয়ে যাই। আর তারা হামাস বাহিনীকে তারা বলছেন যে এরা হচ্ছে সন্ত্রাস বাহিনী। হামাস বাহিনীর অনেক আগে তাদের বাহিনী গঠন করেছে, তারা সন্ত্রাস বাহিনী। 1921 সালে তারা একটা বাহিনী গঠন করেছিল, সেই বাহিনীটার নাম হচ্ছে হাগানা বাহিনী। গুগল সার্চ করুন, 1921 সাল তারা একটা বাহিনী গঠন করেছিল। তাদের কাজেই ছিল ফিলিস্তিনে কখন নারীদেরকে কাটবে, মানুষদেরকে কাটবে, দ্বন্দ্ব লাগাবে, ফিতনা ফাসাদ করবে, আর কিছু কিছু জায়গা দখল করবে। এইভাবে তো তারা দখল করেছে। ওই বাহিনীটার নাম হচ্ছে হাগানা বাহিনী। এই বাহিনী তৈরি হয়েছে 1921 সালে। তারপরে 1923 সালে ইয়ারগুন গ্যাং একটা বাহিনী, এরাও ছিল সন্ত্রাসী বাহিনী, কিন্তু তাদেরকে সন্ত্রাস বলা হচ্ছে না। যারা নিজের বাপ দাদাদের আধিপত্য জায়গা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য লড়াই করতেছে, তাদেরকে তকমা দিচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসবাদ। তাদের বলছে অসম্ভব, হামাস কোনোদিন সন্ত্রাসবাদ হতে পারে না। হামাস কত সালে তৈরি হলো এটাও জানার দরকার। তারা হাগানা বাহিনী তৈরি করেছে 1921 সালে। তারা শুধু ফিলিস্তিনবাসীদেরকে, ফিলিস্তিন মুসলমান নরনারীদের উপরে নির্যাতন করেছে, ক্লেশ দিয়েছে, যাতনা দিয়েছে, আর একটু করে জায়গা দখল করেছে। হামাস বাহিনী তৈরি হলো 1987 সালে। হামাস, হা মিম সিন, আমরা যদি এটা হচ্ছে এরাবিক, বাংলা হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন। হামাস, হাতে আল হারকাত, মিমতে আল মুকাওয়ামা, সিন তাল ইসলামিয়া, মানে ইসলামিক প্রতিরোধ আন্দোলন। এই বাহিনী তৈরি হয়েছে 1987 সালে। তার আগে বাদশা ফাহাদের নেতৃত্বে উনি যখন ছিলেন, তখন একটা
সংগঠন তৈরি হয়েছিল। শিক্ষিত মানুষেরা বুঝতে আপনারা জানেন, ইতিহাস ঘাটলে পরে পাবেন, যেটাকে PLO বলা হয়, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। PLO 1964 সালে এটা তৈরি হয়েছে। তো বাপজান, আমি বলতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ মুসলমানেরা, এ মুমিনেরা, আমি তোমাদের বাদশাহী দেব, আমি তোমাদের রাজত্ব দান করব। কিন্তু যদি তোমরা দিশা কোরআনকে যদি তোমরা ছেড়ে দাও, দ্বীনকে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে দেখবে তোমাদের হাত থেকে বাদশাহী চলে যাবে, তোমাদের হাত থেকে রাজত্ব চলে যাবে, তোমাদের হাত থেকে তোমাদের কাছ থেকে তারা ছিনিয়ে দেবে বাদশাহী রাজত্ব। আজ তাই হয়েছে, আজ ইমান হারা হয়ে গেছি। বাপজান, কাকাজানের আমার, কোরআন নিয়ে শুধু মতানক্য, হাত কোথায় বাঁধবো, কোরআন নিয়ে শুধু মতানক্য, যে মানে মাইয়েতের পর দাফন করা হবে কি হবে না। বাংলাদেশে বিশেষ করে এই জিনিসগুলো নিয়ে আমি স্ক্রিনশট করে রেখেছি। বাংলাদেশে চাঁদপুর নামে একটা জায়গা, মাইয়েতকে নিয়ে মানে দোয়া করা হবে কি হবে না এ নিয়ে দ্বন্দ্ব এবং কি গুলি ফায়ারিংও চলেছে। তো এ মুসলমানের কার্যকলাপ। বাপজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শোনো, আমি তোমাদের নিশ্চয়ই বাদশাহী দেব, আমি তোমাদের রাষ্ট্রনায়ক বানাবো, দেশ তোমাদের হাতে থাকবে, কিন্তু একটা শর্ত হচ্ছে তোমাদের ইমানদার হতে হবে। আজ ইমান হারিয়ে ফেলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গা বলছেন, আল্লাহ পাক বলছেন, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক অন্য জায়গা বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদের বিভিন্ন দলে দলভুক্ত হতে আল্লাহ পাক নিষেধ করছেন, তোমরা বিভিন্ন দলে দলভুক্ত হয়ে যাও না, তোমরা একতাবদ্ধভাবে থাকো, একতাবদ্ধভাবে হকের পক্ষে না হকের বিরুদ্ধে লড়াই করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের ন্যায় তোমরা একতাবদ্ধ হয়ে লড়াই করো বাতিলের বিরুদ্ধে। এ কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো বাপজান, কাকাজানেরা আমার, আসুন আমরা বাপজান, কাকাজানেরা আমার, আমি বলছিলাম যে আমাদের ইতিহাস জানার দরকার রয়েছে। আসুন প্রিয় শ্রোতা মণ্ডলী, কোরআন গবেষণা করতে হবে, কোরআন রিসার্চ করতে হবে। আজ কোরআনের আয়াত তারা ঘাঁটতেছেন, আমরা বলি যে আরে শুধুমাত্র কোরআন রিসার্চ আমরাই করছি না, আমরা শুধু কোরআন রিসার্চ করি না, আমরা কোরআনুল কারিমের মধ্যে পড়েছি সাবা সামাওয়াত। নাসা বিজ্ঞানীরা আজ কোরআন রিসার্চ, এই আয়াতটা রিসার্চ করলো যে কোরআনের মধ্যে রয়েছে 7 তবক জমিন, 7 তবক আসমান। দেখি তো কোরআন এটা সত্য বলেছে না মিথ্যা বলেছে। এই আয়াত তারা গবেষণা করতে লাগলো। গবেষণা করতে 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 1500 বছর পূর্বে কোরআনের এই কথাকে তারা মান্যতা দিল। 1500 বছর পূর্বে কোরআন বলেছে যে সারিবদ্ধভাবে আসমানকে জমিনকে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। 7 তবক জমিনের কথা বলা হয়েছে, 7 স্তর জমিনের কথা বলা হয়েছে, 7 স্তর আকাশের কথা বলা হয়েছে। এই আয়াত তারা গবেষণা করতে করতে তারা এই আয়াতের কাছে মাথা নত করেছে যে হ্যাঁ, কোরআন সত্য বলেছে। বাপজান, কাকাজানের আমার, তারা এই আয়াত গবেষণা করতে লাগলাম। কোন আয়াত? এই যে মেরাজ সম্পর্কের কথা। আজ ভারতবর্ষের বুকে ভারতীয়রা খুব খুশি যে ইসরো যখন পরিচালনা করা হলো, ল্যান্ডার বিক্রম মানে চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এর ল্যান্ডার বিক্রম চাঁদের যে ডান মেরুতে পা রেখেছে, তাতে সারা ভারতবর্ষে উল্লাসিত হয়ে গেল। বাপজান, কাকাজানের আমার, মঙ্গল গ্রহে গেল, চাঁদে গেল। এবারে মানে চন্দ্রযান 3, এবারে চন্দ্রযান 3তে যখন চাঁদে যখন পাঠানো হলো, ওখানকার কিছু বাটি আর কিছু জিনিসপত্র নিয়ে আসবেন। এবারে 5-7 দিন আগেকার কথা ঘটলাম কথা যে এবারে তার সফল কাম হতে পারেনি। কোন সময় কোন জায়গায় যে চন্দ্রযান 3 কোন জায়গায় যে আছড়িয়ে পড়বে জমিনে, এর কোনো নিল্ল নেই, এর কোনো অস্তিত্ব নেই। বাপজান, কাকাজানের মানে
রাশিয়ান আর লুনা 1, লুনা 2, লুনা 3, লুনা 4, লুনা 5, লুনা 6, লুনা 7, তার মানে ওরা পাঠাচ্ছে যে চন্দ্রে যাক, মঙ্গল গ্রহে যাক, বৃহস্পতিতে যাক, নেপচুনে যাক, কিন্তু তারা কখনো সফল কাম হয়, কখনো সফল কাম হয় না। আমার নবী সারা জাহানের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চন্দ্র এটা তো চাঁদে যাওয়ার ব্যাপার, ওটা তো মঙ্গল গ্রহে যাওয়ার ব্যাপার। আমার নবী সারা জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রথম আকাশের নিচে মহাশূন্য, প্রথম মহাশূন্য ভেদ করে প্রথম আকাশ গেলেন, প্রথম আকাশের মহাশূন্য আবার সে প্রথম আকাশের মহাশূন্য ভেদ করে দ্বিতীয় আকাশে গেলেন, দ্বিতীয় আকাশের মহাশূন্য ভেদ করে তৃতীয় আকাশে গেলেন। এভাবে করতে 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 সপ্তম আকাশের মহাশূন্য ভেদ করে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, আর সাজিমে চলে গেলেন, আর সে মোয়াল্লায় চলে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করার পর আবার রাত্রে বেলায় ফিরে আসলেন। কই একবারও তো বিফল হন নাই বাপজান। তাই এই আয়াতকে নিয়েও তারা কিন্তু গবেষণা করছে যে নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে সত্যতা রয়েছে, কোরআন যেটা বলেছে ওটার মধ্যে সত্যতা আছেন। তাই আমি বলবো, একজন ছোট্ট শিশু সন্তান কি বলতেছে, আমরা কোরআনের কথা দেখুন, কোরআনের কথা শিশু সন্তান কি বলতেছে তার মাকে। এরকম আমাদেরও কৃষ্টি কালচার যেন এরকম হয়, আমরাও যেন আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে যেন এই ট্র্যাডিশন দেই, এই শিক্ষা দেই। আমাদের কাছে ইংরেজি থাকবেন, আমাদের কাছে বাংলা থাকবেন, আমরা আমাদের ছেলেকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ারিং বানাবো, আইপিএস বানাবো, ইউপিএস বানাবো, ঠিক আছে। এর মধ্যস্থের সাথে সাথে আমাদেরকে মাদ্রাসামুখী হতে হবে, মাদ্রাসার ছেলেদের পাঠাতে হবে, কোরআন রিসার্চ করাতে শিখাতে হবে, গবেষণা করাতে হবে। তাই ছোট্ট শিশু কবিতার ছলে কি বলছেন তার আম্মাকে, মা গো আমি শিখব না কো, মা গো আমি শিখব না কো হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। কবি কি যে বুঝাতে চেয়েছেন যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তাই না? এটা আছে যে এবার তার শিং থাকবে দুটো, শিং দুটো খাড়া, আবার তারা মাঠে ডিম পাড়বে, এটা ভাবতে যেন কেমন লাগছে। যা কবি কি বুঝাতে চেয়েছেন উনি জানেন। তো ছোট্ট শিশু বলছেন, মা গো আমি শিখব না কো, মা গো আমি শিখব না কো হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। 10টি করে সওয়াব মাগো, 10টি করে সওয়াব মাগো একটি হরফে, এ কথাটি অনেক দামি, এ কথাটি অনেক দামি আল হাদিসে আছে। কষ্ট যতই হোক না মাগো, কষ্ট যতই হোক না মাগো থাকব না জ্ঞানহীন, মাগো আমি থাকব, মাগো আমি পড়ব না কো হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম। ব্রাদার ইসলাম আসুন, ইনশাআল্লাহ দাস্তারবন্দি হবে। দ্বিতীয় বক্তা যখন আসবেন, আমার সভাপতি সাহেব যখন বলবেন যে সময় শেষ, ইনশাআল্লাহ আমি তখন শেষ করে দেব। হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু আমার একটা আবার নিয়ম আছে যে যখন সময় শেষ হবে তখন কারোর সময় আমি এটা নেব না, আমার বক্তব্য সে অসম্পূর্ণ থাক, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাপজান কাকাজানের আমার যে কথাগুলো বলছিলাম কোরআন হাদিস থেকে রিসার্চ করতে, মানে বলছিলাম, এখানে গিয়াসউদ্দিন ভাই আছেন আলহামদুলিল্লাহ, আমার আইজুর রহমান ভাইও আছেন, আমিও খাড়িগোপালপুরি মাদ্রাসায় লেখাপড়া করেছি। গিয়াসউদ্দিন রহমান ভাই আলহামদুলিল্লাহ আমি যখন খাড়িগোপালপুর ছিলাম সে ছিল, তারপরে জামিয়া সালাফিয়া গেছে মাদানী, আলহামদুলিল্লাহ এখন খুব যোগ্য আলেম। আল্লাহ আরো জন ইলমি জাজবা যেন তৈরি করে দেন, আমিন আল্লাহুম্মা আমিন। ছোট্ট ভাই হিসেবে খুবই স্নেহ করে, মাঝে মধ্যে দেখা হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আইজুর রহমান ভাই বলছেন যে একটু তাহলে
যতক্ষণ পর্যন্ত বক্তা না আসবেন দু একটা কথা বলি, আর 2-4 পয়সা যদি ইনশাল্লাহ কিছু 2-1 কলম যদি হয় তো ইলেকশন নেব। তো বাপজানেরাম, আমি বলতে চাচ্ছিলাম যে হাদিসটা বলেছিলাম, আল্লাহ পাকের রসুল বলছেন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদকে কেন্দ্র করে আপনি সফর করতে পারবেন না। ওই 3টি মসজিদের তাহলে গুরুত্ব কিরকম আছে? আপনি পারবেন না যে থাইল্যান্ডের বা ব্রিটেনের, ইংল্যান্ডের একটা মসজিদকে কেন্দ্র করে আপনি সফর করবেন। হ্যাঁ, নেকির উদ্দেশ্যে, যে নেকির উদ্দেশ্যে আমি ওখানে যাব, থাইল্যান্ডের একটা মসজিদে যাব, ব্রিটেনের বা মসজিদে যাব নেকির উদ্দেশ্যে, বা সৌদিতেই যেখানে যান নেকির উদ্দেশ্যে, কোন মসজিদে আপনি কিন্তু সফর করতে পারবেন না ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া। এবার ওই 3টি মসজিদ কি? আল্লাহ পাকের রাসূল প্রথমেই বলছেন আল মসজিদুল হারাম, একটা মসজিদে হারাম কাবা, এটাকে কেন্দ্র করে যেতে পারবেন। ওয়া মসজিদুর রাসূল, দ্বিতীয়ত হচ্ছে মসজিদের রাসূল, আল্লাহ রাসূলের মসজিদ অর্থাৎ মসজিদে নববী। তৃতীয়ত হচ্ছে আল মসজিদুল আকসা, মসজিদে আকসা একটা। ব্রাদার ইসলাম, তাহলে এই 3টি গুরুত্বপূর্ণ মসজিদ, তার মধ্যে 2টাতে তো আমাদের বাপজান কাকা জানেরা জিনা মক্কা মদিনারে জিনা যাচ্ছেন, জিনারা হজে যাচ্ছেন, ওনারা 2টাতে যেতে পারছেন, কিন্তু সুবহানাল্লাহ আর একটাতে যেতে পারছেন না। এটা আমাদের পক্ষে, আমাদের কাছে আল্লাহর গজব, আল্লাহর আযাব, যে আমরা ওখানে যেতে পারছি না, আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। ব্রাদার ইসলাম, ইতিহাস সাক্ষ্য প্রদান করে, আজ হোক কাল হোক, 10 বছর পর হোক, 50 বছর পর হোক, 1000-2000 বছর পর হোক, যখনই হোক না কেন, মুসলিমদের হাতে মসজিদুল আকসা আসবেই আসবেই আসবে। যতক্ষণ পর্যন্ত মসজিদুল আকসা মুসলমানদের হাতে না আসবে, মুসলিমদের নেতৃত্বে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। আল্লাহ পাকের রাসূল হাদিসের মধ্যে বলেছেন লা তাকুমুস সাআত হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ না হবে। ওই যুদ্ধটা কি নিয়ে হবে? ওটা প্রকৃত পক্ষে দেশ নিয়ে যুদ্ধ হবে না, কোনো ধন সম্পদ নিয়ে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে মসজিদুল আকসাকে কেন্দ্র করে। বাপজান কাকা জানেরা আমার, সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, যদি তাদের কাছে মসজিদুল আকসা না থাকে, তাহলে তারা মনে করবে আমাদের কাছে কি জেনে। ব্রাদার ইসলাম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের মদত আসবে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হাতে দিয়ে দেবেন। সেই দিন তাদের বিপক্ষে গাছ পর্যন্ত সাক্ষ্য প্রদান করবে, গাছ পর্যন্ত তাদেরকে তাদের কথা বলবে, মুসলিম বীর মুজাহিদদেরকে দেখিয়ে দেবে। গাছ বলবে এই যে দেখো আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, আমার পিছনে লুকিয়ে আছে খ্রিস্টানেরা। বাপজান কাকা জানেরা, সেই দিন পাথর পর্যন্ত কথা বলবেন, পাথর বলবেন মুসলিমদের ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, এই ইয়া মুসলিমু, এই মুসলমানেরা পাথর বলবে এই যে দেখো আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, ওরাই ফাকতুলুহু, যখন মুসলিমেরা দেখতে পাবে তাদেরকে তখন কাতাল করবেন। ও বাপজান কাকা জানেরা আমার, গাছও বলবে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলামেরা, ইয়া মুসলিমু, এই মুসলমানেরা, এই যে দেখো আমার পিছনে লুকিয়ে আছে ইহুদি, আমার পিছনে লুকিয়ে আছে মসজিদুল আকসাকে যারা তছনছ করতে চেয়েছিল, তারা লুকিয়ে আছে, এই যে দেখো দেখিয়ে দেবে। ফাকতুলুহু, দেখে তাদের কতল করবেন। কিন্তু একটি গাছকে তারা কোনোদিন ছাড়বে না, ওই গাছটাকে তারা খুব ভালোবাসে। আজও পর্যন্ত ইসরায়েলের ভূমিতে ওই গাছ লাগাচ্ছে, ওই গাছটার নাম হাদিসে এসেছে গারকাত। বাপজান
তাহলে তারা ওই গাছটাকে নিয়ে মানে তারা হাদিসের পাতাকে গবেষণা করেছে। গারকাত নামক গাছটা হাদিসের পাতায় উল্লেখ আছে, বুখারীতে মুসলিমে আছে। তাহলে তারা বুঝতে পারা যাচ্ছে তারা বুখারী মুসলিমও রিসার্চ করছে। শুধু আমাদের মুসলমানেরা, মৌলভী সাহেবেরা, মুহাদ্দিসরা এরাই রিসার্চ শুধু করে না, তারাও রিসার্চ করছে। যদি রিসার্চ না করত, গারকাত নামক গাছটা তো হাদিসের পাতায় আছে, কি করে তারা সন্ধান পেল? ওই গারকাত নামক গাছ, ওদের ধারণা যে গারকাত নামক গাছ তাদেরকে রক্ষা করবে, ওটা ইহুদি গাছ বলা হয়। এজন্য ইসরায়েলের ভূমিতে ওই গাছ তারা বেশি বেশি করে লাগাচ্ছে। বাপজানেরা আমার, তারা মরক্কো থেকে গাছ নিয়ে আসতেছে। মরক্কো একটা দেশ, মরক্কো থেকে গারকাত নামক গাছ নিয়ে এসে তাদের দেশে গাছ লাগাচ্ছে। ও বাপজান, কাকা জানেরা আমার, তাই আমি বলবো মুসলমান সজাগ হন, সচেতন হন, অ্যালার্ট হয়ে যান। যে মসজিদুল আকসা বিজয়ের ডঙ্কা বাজানোর জন্য যখন ইউসা বিন নূন যুদ্ধ করেছিলেন, কখন মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। আদি পিতা, দাদু দাদিদের, বাপ দাদুদের জমি, বাপ দাদুদের ভূমি, অর্থাৎ মসজিদুল আকসার দিকে ফিরে যাচ্ছেন, জেরুজালেমে ফিরে যাচ্ছেন। মিশর পরিত্যাগ করলেন, সামনে লোহিত সাগর পেলেন। লোহিত সাগর পার হয়ে গেলেন সেনা সৈন্যদলকে নিয়ে। পিছনে ফেরাউনের সেনা সৈন্যদল নেমে গেল। আল্লাহ পাক অর্ডার করলেন, দুই দিকের পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন ওখানে ডুবে মরল। বাপজান, কাকা জানেরা আমার, আজও ফ্রান্সের বৈজ্ঞানিক রিসার্চ করেছে যে মমি আকারে মিশরের চিড়িয়াখানাতে ফেরাউনের যে বডিটা রাখা হয়েছে, এটা আমাদের মুসলমান গবেষণা করেনি। যিনি ছিলেন ফ্রান্সের বৈজ্ঞানিক, গবেষণা করলেন যে লোহিত সাগরে এই জায়গায়, যে মিশরের মানে লোহিত সাগরের এই জায়গায় ফেরাউনের লাশ ডুবেছে। তারা কোরআনের আয়াতটাকে কোট করলো, রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করতে 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 কোরআনের সত্যায়ন তারা পেয়ে গেল। বাপজান, কাকা জানের আমার, এরই নাম হচ্ছে কোরআন। বিন্দু মাত্র যার মানে ভুল ত্রুটি নেই। The NASA scientists have gone through experiment where any mistake A to Z of the Holy Quran. কোরআনের ভুল তথ্য বের করার জন্য তারা গবেষণা করতে লেগেছিল। বাপজান, কাকা জানেরা আমার, কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত গবেষণা করলো। নো ডাউট, নো সাসপেশন, A to Z of the Holy Quran। পরিশেষে তারা ফাইনাল ডিসিশন দিয়ে দিল, কোরআনের মধ্যে বিন্দুমাত্র ত্রুটি নেই। বাপজান, কাকা জানেরা আমার, বলছিলাম মিশর পার হয়ে গেলেন, লোহিত সাগর পার হয়ে গেলেন। লোহিত সাগর পার হয়ে যাওয়ার পর সিনাই পর্বত, সিনাই মরুভূমি, আজও সিনাই মরুভূমি, 21,000 বর্গ কিলোমিটার জুড়ে সিনাই মরুভূমি। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, বনি ইসরাইল এতই গাদ্দারি করেছিল, বনি ইসরাইলের কওম এতই গাদ্দারি করেছিল, মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন, যে চলো সূরা আল মাইদার 21 নম্বর আয়াতে, ইয়া কওমি দুখুলুল আরযাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম উনার কওমকে বললেন, এই আমার কওম, এই আমার সম্প্রদায়, উদখুলু, তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করব? মুকদ্দাসাতাল্লাতী, ওই পবিত্রতম জায়গায়, পবিত্রতম ভূমিতে তোমরা প্রবেশ করো। আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে, আপনি আপনার কওমকে বলুন যেন সিনাই মরুভূমি অতিক্রম করেন, যেন ফিলিস্তিনের মাঠে যেন ঢুকে যায়, জেরুজালেমের মধ্যে যেন প্রবেশ করে। এ হচ্ছে কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পশ্চাৎ ধাবন করো, যদি তোমরা ওখানে প্রবেশ না করো, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। মূসা আলাইহিস সালাম ওনার কওমকে যখন একথা বললেন, এবার মূসা আলাইহিস সালামকে তার কওমেরা কি জবাব দিচ্ছে? কি? قالوا يا موسى
ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, এই মূসা, ওখানে লাইয়া দখলা খাম, ওখানে কোনোদিন আমরা প্রবেশ করব না, কোনোদিন প্রবেশ করব না। কেননা ওখানে এত শক্তিশালী কওম বসবাস করে, ওই আমালেকারা বসবাস করে, ওরা হচ্ছে অতি শক্তিশালী কওম। এই আয়াতকে আপনি যদি কম্পেয়ার করেন আজও দেখুন, তাহলে ইসরায়েলের ভূমিতে এত শক্তিশালী গোষ্ঠী বসবাস করছে, এত আয়রন ড্রোন নিয়ে তারা আছে, কিন্তু রাব্বুল আলামিন বলেন, আহারে তোমাদের আয়রন ড্রোন কোনো কাজে আসবে না, তোমাদের মিসাইল কোনো কাজে আসবে না। যখন রাব্বুল আলামিনের তরফ থেকে যখন রহমত বর্ষণ হবে, আয়রন ড্রোনকে ফাঁকি দিয়ে তোমাদের তেল আবিবের মধ্যে ঢুকে, ঘরের মধ্যে ঢুকে, বাড়িতে ঢুকে হামলা চালাবে, তোমাদের আয়রন ড্রোন কিছুই করতে পারবে না। বাপজান কাকাজান আমার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলল, এই মূসা, ওখানে আমরা প্রবেশ করব না, কেননা ওখানে শক্তিশালী কওম বসবাস করে, ঢুকবো না। তখন ঢুকবো যখন ওখান থেকে ওই শক্তিশালী কওমেরা বের হয়ে যাবে। আমালেকা কওম বসবাস করত, খুব শক্তিশালী, পাওয়ারফুল। ওরা যখন বের হয়ে যাবে তখন আমরা ওখানে ঢুকবো। বাপজান কাকাজানেরা আমার, এবারে সূরা আল মায়েদার 23 নম্বর আয়াত, 24 নম্বর আয়াত আল্লাহ পাক 23 নম্বর আয়াতে বলছেন, ক্বালা রাজুলানে, ওই যে ব্যক্তিগুলো ছিল তার মধ্যে 2 জন ব্যক্তি ছিলেন, এরা ছিল আল্লাহ ভীরু, এরা ছিল ইমানদার। এই 2 জনের মধ্যে একজন হচ্ছে ইউসা বিন নুন, আর একজনের নাম হচ্ছে কালবি। এই 2 জন লোক বলেছিলেন, না না, আল্লাহর ওয়ার্ডারে আমরা এখানে প্রবেশ করবই করব। বাপজান কাকাজানেরা আবার যে ফেরাউন, যে মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছেন। মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, এ আল্লাহ, এই সিনাই মরুভূমিতে এরা বসবাস করছে, এরা যেন সমুদ্রের পানি, লবণাক্ত পানি পান করতে পারবে না, তাদের সুস্বাদু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বললেন, মূসা, লাঠিটার বাড়ি মারো পাথরে আঘাত করা হলো। 10-12টি যেন নহর বেড়া হয়ে গেল, তারা পানি পাট করতে আরম্ভ করলো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস সূরা বাকারায় বর্ণনা করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মূসা আলাইহিস সালাম এবার দোয়া করতে আরম্ভ করলেন, এ আল্লাহ, আমার কওম বনি ইসরাইলেরা কি পান করবে, কি খাবে, হে আল্লাহ, খাওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যেন আকাশ থেকে, আসমান থেকে মানওয়া সালোয়ার ব্যবস্থা করে দিলেন। বাপজান কাকাজানেরা আমার, আল্লাহর পক্ষ থেকে মানওয়া সালোয়া আসলো, আল্লাহর রহমতের খাওয়া তারা ভক্ষণ করতে আরম্ভ করলো। আল্লাহর দেওয়া পানি পাথর ভেদ করে যেন পানি বের হয়েছে, এটা পান করতে আরম্ভ করলো। যে বনি ইসরাইলদের কওমকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছে, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছেন, আবার সেই কওমকে যখন বলা হলো, তোমরা জেরুজালেম বিজয়ের জন্য তোমাদের যুদ্ধ করতে হবে, এবার ফেরাউন তোমাদের জেরুজালেম বিজয় করার জন্য, ফিলিস্তিন বিজয় করার জন্য তোমাদের যুদ্ধ করে ওখানে প্রবেশ করতে হবে। তখন মূসার কওম বলছে, ফাজাহাব, আহা, বলছে আপনি যান, ওয়া রাব্বুক, আপনার আল্লাহ যাক, ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মূসার কওম বলেছিলাম, মূসা আপনি যান আর আপনার আল্লাহ যাক, দুজনেই মিলে আপনারা লড়াই করুন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই যেন বসে রইলাম। এতই নিমক হারাম, বুঝেছেন? এতই নিমক হারাম। আল্লাহর নিয়ামত ভক্ষণ করেছে, আল্লাহর দোয়া পানি ভক্ষণ করেছে। ফেরাউনের মানে নিপীড়িত, দম্ভিত থেকে তাদেরকে রক্ষা করেছে। আর যখন বলছে যে চলো ওই মক্কা মদিনা ওখানে ঢুকতে হবে, মসজিদুল আকসাতে ঢুকতে হবে, লড়াই করতে হবে, ওরা বলেছিল কি, ফাজখাব আনতা ওয়া রাব্বুক, তোমার আল্লাহ এবং তুমি লড়াই করো।
ইন্না হা হুনা কায়িদুন। ধরেন তো, মনে হয় সালাউদ্দিন আইয়ুবী হবে, ফোনটা ধরেন। বাপজান, এই ধরনের কথা তো অনেক কথা আছে, দাস্তারবন্দিও হবেন। আপনারা চলে আসুন, আমি যেতটুকুই বললাম আমার কথাগুলো যাচাই করার চেষ্টা করবেন। বাপজান, কাকাজান, আমার কথাটা বলতে বলতে ছাড়লাম। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কোনো মানুষের দোয়ায় সূর্য থেমে থাকেনি। থামাতে পেরেছি? পারি নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার কওমের সঙ্গে আর আমি পারছি না, আমার এবং এদের মধ্যে একটা ফাইসলা করে দিন। সূরা আল মাইদার 23 নম্বর আয়াতের শেষাংশ। আল্লাহ পাক তখন কি করলেন? মূসা আলাইহিস সালামের কওমকে গজব দিয়ে দিলেন। তারা 40 বছর ধরে পাগলের মতো, হান্না তান্নার মতো সিনাই মরুভূমিতে ঘুরে বেড়াতে আরম্ভ করলো। 40 বছর পর আবার ইউসা বিন নুন কে আল্লাহ পাক নবুয়ত দান করলেন। ইউসা বিন নুন তখন বললেন, এ বনি ইসরাইলের কওম, আল্লাহর আইনকে অমান্য করেছিলেন, 40 বছর ধরে তোমরা আযাব ভক্ষণ করলে। এবার আল্লাহর পক্ষ থেকে অর্ডার, তোমাদের ভুল তোমরা বুঝতে পেরেছো তো? বলছে, হ্যাঁ পেরেছি। তবে এবার ঢাল তলোয়ার নাও, এবার সিনাই মরুভূমি থেকে আমরা ফিলিস্তিনের মাটিতে ঢুকবো, জেরুজালেমে ঢুকবো, মসজিদুল আকসাকে আমরা বিজয় করব। এবার ইউসা বিন নুনের নেতৃত্বে যুদ্ধ হবে। চলতেছে, যুদ্ধ চলতেছে, হক বাতিলের যুদ্ধ চলতেছে। জেরুজালেমকে মুক্ত করার জন্য, মসজিদুল আকসাকে মুসলিমদের নেতৃত্বে আনার জন্য যুদ্ধ চলতেছে। এবার যুদ্ধে জয় জয় ভাব তারা মুসলমানেরা। ওই তৎকালীন সময় দিনটা ছিল শুক্রবার। বেলা ডুবলে পরে, সূর্য ডুবে গেলে পরে, যেরকম কাল থেকে যদি রমজান হয় দিন, আজকেই সূর্য ডুবার পরে আমরা তারাবি সালাত আদায় করি, তো ওরকম শুক্রবারের দিন শেষে সূর্য ডুবতে যাবে, এমনই সময়, এমতো অবস্থায় বিজয়ের পতাকা ডঙ্কা বাজবে। বিজয় ভাব ভাব, জয় ভাব ভাব, মুসলমানদের পতাকা উড্ডীন হবে। এমতো অবস্থায় সূর্য যদি ডুবে যায় তাহলে শনিবারের দিন পড়ে যাবে। তৎকালীন যুগে শনিবারে যুদ্ধ করা নিষিদ্ধ। তখন যুদ্ধ যদি বন্ধ করে দেওয়া যায়, শনিবার পার হয়ে রবিবারে আবার যুদ্ধ হবে। না জানি শুক্রবারের দিনের যে যুদ্ধের মুড ছিল, সেই মুড, সেই গতি, সেই পরিস্থিতি রবিবারে নাও থাকতে পারে। এজন্য ইউসা বিন নুন সূর্যকে দেখে এবার বলছেন, ইন্নাকা মামুরা ওয়া আনা মামুরুন। এ সূর্য, তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। তবে এক কাজ করো, তুমি আল্লাহর হুকুমে চলো, আমিও আল্লাহর হুকুমে চলি। আল্লাহুম্মা বিসহা আলাইনা। আজকের দিনে দোয়া করছি, সূর্য তুমি স্থির থেকে যাও, স্থির থাকো, যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যেন সূর্য এক জায়গায় স্থির থাকো। মুসনাদে আহমদের হাদিসও একটা এসেছে, বাপজান কাকাজানের আমার, যে মূসা ইউসা বিন নুন ওই যে দোয়া করেছিলেন আর সূর্য দাঁড় হয়ে গেল, এর থেকে ইসলামের ইতিহাসে আর কোনো দিন কোনো মানুষের জন্য যুদ্ধ, কোনো মানুষের জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়নি। আমাদের শেষ নবীর কথা তো আলাদা, অন্য মানুষের জন্য কোনো দিন ইসলামের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নেই যে দোয়া করা হয়েছে আর সূর্য থেমে গেছে। সেটা ছিল তখন মসজিদুল আকসা দখল নিতে যাবে, ইউসা বিন নুনের নেতৃত্বে যুদ্ধ আরম্ভ হলো। আর শুক্রবারের দিনের শেষে মানে দোয়া করছেন, আল্লাহ, সূর্যকে আল্লাহ তুমি থামিয়ে দাও, সূর্য যেন থেমে থাকে, যেন বেলা ডুবে না যায়, সূর্য যেন অস্তমিত না হয়। সূর্য অস্তমিত হলে শনিবারের দিন পড়ে যাবে, আর শনিবারের দিনে তৎকালীন সময় যুদ্ধ হারাম, যুদ্ধ করা যাবে না। আল্লাহ পাক সূর্যকে স্থির করে দিলেন, সূর্যকে থামিয়ে দিলেন। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চললো ততক্ষণ পর্যন্ত
আচ্ছা, শতক্ষণ পর্যন্ত মানে স্থির থাকলো মুসলমানদের বিজয়ের পতাকা ডঙ্কা বেজেছে। তো বাপজান কাকা জানেরা আমার, এই ছিল আমাদের ইতিহাস, আমাদের জানার দরকার আছে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও যেন আমরা এই ঘোষণা যেন দেই, এটা যেন জানিয়ে দিয়ে যায় যে মসজিদুল আকসা আমাদের একটা তীর্থ, মানে আমাদের প্রথম মসজিদুল হারাম, মসজিদুল রাসূল, তারপর মসজিদুল আকসা, এটাও আমাদের হচ্ছে কেন্দ্রস্থল। আমরা যেন যেতে পারি, আমরা যেন সেটাকে বিজয় করতে পারি। হে আল্লাহ, তুমি তা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাপজান কাকা জানেরা আমার, আমরা এই মাদ্রাসাকে ভালোভাবে পরিচালনা করব। মাদ্রাসা চালাতে হবে, কোরআন হাদিস রিসার্চ করতে হবে। শুধু বৈজ্ঞানিকেরা কোরআন হাদিস রিসার্চ করে আজ কোরআনের সত্যায়ন করছে, আমরা মুসলমানেরা শুধু পড়াশোনা করছি তাই নয়, আমাদের আইপিএস ইউপিএস এবং ডক্টর ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সঙ্গে কোরআনের মুহাক্কিক, কোরআনের মুফাসসির, হাদিসের মুহাদ্দিস বানাতে হবে। আল্লাহ তুমি তা তৌফিক দান করুন, সম্মতি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আই এম কমপ্লিটিং মাই স্পিচ বাই দিস সেন্টেন্স। আমার বক্তব্য এখান থেকে ইতি করছি। বলার মধ্যস্থলে ভুল ত্রুটি হলে আমাকে সংশোধন করে দেবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বক্তব্য যথেষ্ট মূল্যবান বক্তব্য চলছিল, কিন্তু সময় সংকীর্ণ। আপনারা কর্মসূচি ইনশাআল্লাহ দেখেছেন, তাই মৌলানাকে থামাতে হয়েছে। এখন আপনারা নিশ্চয় জানেন যে এই মাদ্রাসায় আজ প্রায় 29 বছর থেকে কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে হাদিস কোরআনের সাথে সাথে বিজ্ঞান, ইতিহাস সব পড়ানো হয়। আপনারা জানেন এই মাদ্রাসার ছাত্র বিগত অনেক আছে, যে আপনার জানেন যে মাদ্রাসার ছাত্র এখন এমবিবিএস ডাক্তার করছে, সকলে আলহামদুলিল্লাহ বলতে পারেন। এই মাদ্রাসার ছাত্র আবু সুফিয়ান পিএইচডি করেছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন। এই মাদ্রাসা থেকে আমাদের ছোট ভাই এনামুল হকের ইয়েতে হাফেজ গাড়ি এনামুল হকের দ্বারাতে এই বছর আমরা 5 জন ছেলেকে কোরআনের হাফেজ তৈরি করতে পেরেছি মাদ্রাসা থেকে। আপনারা আলহামদুলিল্লাহ ইনাদের হাতে এখনই পাগড়ি তুলে দেওয়া হবে। তারপরে আমাদের সভাপতি সাহেব তিনি তাদের জীবনে কীভাবে চলার পথ সেই দৃশ্য তাদের নিশ্চয়ই আপনাদের শোনাবে, আপনারাও শুনতে পাবেন। তিনি সংক্ষিপ্ত একটা বক্তব্য আপনাদের সামনে আমাদের মৌলানা গিয়াসউদ্দিন সাহেব তিনি রাখবেন। এখন সবার কাজ চলছে, সেটা হচ্ছে এখন পাগড়ি অর্থাৎ বেস্তারবন্দির কর্মসূচি। আমাদের কর্মসূচি অনুযায়ী আমাদের হাতে পেয়েছি আমাদের খানিগোপাল থেকে মৌলানা নাজমুদ্দিন সাহেবকে, তিনিও ছেলের হাতে পাগড়ি তুলে দেবেন। আমাদের পাগড়ি তুলে দেবেন আমাদের মৌলানা অর্থাৎ সভাপতি সাহেব মৌলানা গিয়াসউদ্দিন সাহেব। আমাদের মাদ্রাসার হেড শিক্ষক অর্থাৎ জাহাঙ্গীর আলম সাহেব তিনি ছেলেদের পাগড়ি প্রদান করবেন। এবং আমাদের সেক্রেটারি সাহেব তিনার যদি না হয় হাতে হাত দিয়ে আমরা একজন ছেলের হাতে পাগড়ি উঠাবো। এবং গাড়ি এনামুল হক যেহেতু তিনি কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে হেফজ করিয়েছেন এবং কোরআনের হাফেজ করিয়েছেন, তিনার হাত দিয়ে আমরা মাশাআল্লাহ এই কর্মসূচি চালাবো বা চলবে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। তারপরে ধারাবাহিকভাবে হাদিস এবং কোরআনের বক্তব্য চলবে ইনশাআল্লাহ। এখন মৌলানা সাহেব আপনারা দাঁড়ান, প্রদান করুন। যেটা করবেন সেটা আমি করে দেবো। আপনি আসুন, আপনি আসুন, ফোন দিয়ে আসুন। এনামুল
আপনি হাতে রাখেন আমি না ওই একটা ফোন ছিল একটা ওখানে ফোন রাখা দিয়েছিল হ্যাঁ 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 ওইটা এইটা মাইকের ফোনটা দেন না মাইক্রোফোনটা তুই ফোন বলছো তো মাইক্রোফোন আসসালামু আলাইকুম অন করো আসসালামু আলাইকুম। যারা জালসার ভলান্টিয়ার আছেন কোথায় আছেন? আপনাদের মুখ একবারও দেখা যায় না। মেয়েদের প্যান্ডেলে একদম কাঁড়ি নাই। আমি একাই একাই কাঁড়িগুলো বেঁধেছি। আপনারা যারা ভলান্টিয়ারের নাম রেখেছেন তাদের একবারও মুখ দেখা যাচ্ছে না। আপনারা যান, মেয়েদের পিছনে কাঁড়ি নাই, মেয়েরা দাঁড়িয়ে আছে। যারা ভলান্টিয়ারের নাম লিখে রেখেছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের বসতে বলুন। যারা মেয়েদের গেটে তাদের ভিড় জমাচ্ছে বসতে বলুন। আর মেয়েদের প্যান্ডেলে কাঁড়ি নাই, দয়াপূর্বক আপনারা ব্যবস্থা নেন। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে মামুদের বলবো, আপনারা পিছনে গ্যাঞ্জাম না করে আগাতে পোয়াল বিছানা আছে, সামনে আপনারা এগিয়ে গিয়ে চলে আসুন। সামনে ফাঁকা আছে, দয়াপূর্বক আপনারা চলে আসুন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في محكم تنزيله إن علينا جمعه وقرآنه وعن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأ بها رواه الترمذي وصححه الألباني في السلسلة الصحيحة সম্মানিত ওলামায়ে কেরাম, দিনী ভাই সকল, নিশ্চয় আজকের এই দিন অর্থাৎ মাদ্রাসা দারুল উলুম ইহইয়াউস সুন্নাহর আজকের এই যে জালসা মহতি সভা, এটি একটা অত্যন্ত ঐতিহাসিক সভা বললেও হবে এবং স্মরণীয় সভা বললেও ভুল হবে না। কারণ আজকের দিন থেকে এই সভা থেকেই, এই মাদ্রাসা থেকে গত বছর তাহফিজুল কোরআন বিভাগ খোলা হয়, যার ফল এই বছর আমরা দেখতে পাচ্ছি। এই বছর এখান থেকে 5 জন সুযোগ্য ছাত্র কোরআনের শিক্ষা নিয়ে গোটা কোরআন মুখস্থ করে তারা পাগড়ি আকারে নিজের মাথায় বিশাল একটা দায়িত্ব নিয়ে তারা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। এরা আপনার আমারই কারো বাবা, কারো ভাই, কারো দাদা, কারো ছেলে, এদের জন্য আপনারা সকলেই মন থেকে দোয়া দেবেন যে তারা যে একটা মহৎ এবং নেকির কাজ করলো, এই নেকির কাজে যেন তারা অটল থাকতে পারে। এই নেকির কাজের জন্য তারা যেন এই কোরআনকে তাদের অন্তরে কিয়ামত পর্যন্ত, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত তারা যেন এই কোরআনের সংরক্ষণ করতে পারে।
আপনারা তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর যারা এখান থেকে পাগড়ি নিলে যেই সমস্ত ছাত্ররা হাফেজে কোরআনরা, আমি তাদের উদ্দেশ্যে বলি, নিশ্চয় এটি একটা নেকির কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বললেন, ইউকালু লিসাহিবিল কোরআন, যিনি কোরআন মুখস্থকারী, কোরআনের পণ্ডিত, তাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনের আয়াত পড়ো এবং জান্নাতের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল, এবং তুমি তারতিলের সঙ্গে তুমি পড়তে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনভাবে তুমি দুনিয়ায় পড়ছিলে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার স্থান হবে যেখানে কোরআনের আয়াত শেষ হবে, সেখানেই তোমার স্থান হবে। এই আয়াতটি দ্বারা, এই হাদিসটি দ্বারা আমরা প্রমাণ পেলাম, যিনারা হাফেজে কোরআন, যিনারা কোরআনের জ্ঞান অর্জন করেন, তাদের একটা সম্মান রয়েছে, আলাদা সম্মান রয়েছে। আমি এই কয়েকজন সুধন্য ছাত্রদেরকে আমি একজন নগণ্য এই জালসার সভাপতি হিসাবে একজন, এবং এই এলাকার একজন, এই গ্রামের একজন নগণ্য আলেম হিসেবে আমি এটাই তাদেরকে নাসিহত করব এবং ওসিয়ত করব যে এই কোরআন মুখস্থ করা, এই কোরআনের হেফজ যেন তারাবি কেন্দ্রিক না হয়, এই কোরআনের হেফজ যেন তারাবি কেন্দ্রিক না হয়। আমার উদ্দেশ্য যেন এটা না হয় যে আমি কোরআন মুখস্থ করলাম, এরপরে আমি তারাবি পড়াবো, মোটা অঙ্কের আয় ইনকাম করব, এটা যেন উদ্দেশ্য না হয়। হ্যাঁ, আমি কোরআন মুখস্থ করেছি, এর একটা মাধ্যম হতে পারে, এটাকে সংরক্ষণের একটা মাধ্যম হতে পারে, আমি বিভিন্ন জায়গায় তারাবি পড়িয়ে আমি কোরআন খতম করে আমি কোরআন সংরক্ষণ করতে, এই পন্থাটা অবলম্বন করাতে গুনাহ নেই। কিন্তু যদি আমি কোরআন মুখস্থ করেই যদি আমার উদ্দেশ্য হয় যে আমি তারাবি পড়িয়ে পয়সা অর্জন করব, নিশ্চয় এতে আশা করি আপনি নেকি পাবেন না। আর আমি মনে করি আপনি একটা ধাপ পার করলেন, কোরআন কেবল মুখস্থ করলেন, কিন্তু কোরআন কি বলে এটা এখনো আমার অজানা। অতএব এই কোরআনের অর্থ আমাকে বুঝতে হবে। এই কোরআনের যতক্ষণ আমরা অর্থ না বুঝতে পারবো, ততক্ষণ আমি মুখস্থ করে এর কোনো লাভ আমি বুঝতে পারবো না। আমার ভয় অন্তর কাঁপবে না যে কোথায় জাহান্নামের আযাবের কথা বলা হচ্ছে, কোথায় জান্নাতের সেই অনুদানের কথা বলা হচ্ছে, জান্নাতের নিয়ামত পাওয়ার কথা বলা হচ্ছে, আমরা কিছুই জানতে পারবো না। এই জন্য আমার আশা এই ছাত্রদের কাছ থেকে যে এরা অবশ্যই তাদের শিক্ষাকে চালিয়ে যাবে এবং যে কোরআন মুখস্থ করেছে এর অর্থ পড়ার জন্য যে পদ্ধতি, দারসে নেজামিয়ায় পড়া, বিভিন্ন মাদ্রাসায় পঠন পাঠন নেওয়া, এরা অবশ্যই করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি শেষের বেলায় আরেকটা কথা বলি যে তোমরা যেই মাদ্রাসা থেকে পড়াশোনা করলে সেই মাদ্রাসাকে তুমি ভুলবে না, তাদের জন্য দোয়া করবে, শিক্ষকদের জন্য বিশেষ করে দোয়া করবে, কারণ এই শিক্ষকরা অল্প বেতনে পড়াশোনা করায়, এরা শুধু চাই যে ছাত্ররা আমাদের জন্য দোয়া করে, এটাই আমাদের জন্য আখেরাতের পুঁজি, এটা সাদকায়ে জারিয়া হিসাবে যেন এই নেকিটা অব্যাহত থাকে, এটাই সকলের কাছে আশা। এখন এই কয়েকজন ছাত্র এক এক করে তারা আসবে এবং সংক্ষেপে তার নাম, বাবার নাম, গ্রামের নাম এবং জাগিরের নাম বলে তারা এখান থেকে যাবে। সংক্ষিপ্ত একেবারে পরিচয়, কারণ আমাদের সময় আমরা যে নির্ধারিত রয়েছে তার চাইতে আমরা কিছুক্ষণ ডিলে চলছি, পিছে চলছি। এর জন্য আমি এই 5 জন আজকের এই হাফেজে কোরআন যারা হলো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তোমাদের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তোমরা এখান থেকে যাবে। আর আপনারা সকলেই এই ছেলেদের জন্য দোয়া করবেন যাতে এরা কোরআনকে যে মুখস্থ করলো সেটাকে তারা অব্যাহত রাখতে পারে, সেটাকে সংরক্ষণ করতে পারে। এবং আপনারা যারা এই মাদ্রাসার পিছনে শ্রম দিচ্ছেন তাদের জন্য আজকে একটা খুশির দিন যে আপনারা যে গাছ লাগিয়েছিলেন সেই গাছে আজকে ফল এসেছে, আপনাদের একটা সৌভাগ্যের দিন। যদি কমিটির লোক আজকে সামনে স্টেজে না থাকেন, আমি মনে করি আপনি অনেক বড় একটা ফল থেকে আপনি দূরে থাকলেন। যা হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এখান থেকে আমি আমার এই অল্প কয়েকটি কথা আমি বললাম।
আশা করি ছেলেরাও এই কথাগুলো মানবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেকির কাজের জন্য একে অপরকে সহযোগিতা করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম, বাবার নাম? থ্রি ক্লাসের মাসুদ আলম, তুমি যদি কোথাও থাকো এসো, স্টেজে এসো। নাম পরিচিতি হোক তাহলে এখন। হ্যাঁ চলো বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম তজিমুল ইসলাম, পিতা হাবিবুর রহমান, গ্রাম ট্যাংরা, পোস্ট মহারাজাহাট, থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গার নাম তোহরুল হক। আমি এখানে গত 1 বছর ধরে পড়াশোনা করছি। আমার যদি চলাফেরায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোট ছেলে বলে বা ছোট ভাই বলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রফিক, আমার গ্রাম বীরপুর, আমার পিতার নাম আব্দুল হক, পোস্ট আলতাপুর, থানা করণদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমি এখানে 1 বছর ধরে পড়াশোনা করলাম। আমার চলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং ছোট ভাই ও ছেলে বলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আনোয়ার আলম, গ্রাম খারিমোহনপুর, পোস্ট ভাটুলহাট, থানা রায়গঞ্জ, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গার নাম মহিরুদ্দিন। আমি এখানে প্রায় 1 বছর থেকে পড়াশোনা করলাম। আমার চলার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ছোট্ট ছেলে বলে এবং ছোট ভাই বলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাইম আক্তার, আমার পিতার নাম সাম মোহাম্মদ, গ্রাম কেশবপুর, পোস্ট সাবধান, থানা করণদিঘি, জেলা উত্তর দিনাজপুর। আমার জায়গার নাম আক্তার আলম। আমি এখানে বিগত 2 বছর ধরে পড়াশোনা করলাম। যদি আমার চলাফেরার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে নিজ ছেলে বা ছোট বাচ্চা বলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম ইনজামুল হক, আমার পিতার নাম আখতার উদ্দিন, আমার গ্রাম কুচিডাঙ্গি, পোস্ট বটনা, থানা বারসই, জেলা কাঠিয়ার। আমি প্রায় 1 বছর থেকে এখানে পড়াশোনা করছি। আমার চলার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ছোট ছেলে মনে করে মাফ করে দেবেন। এবং আমার জায়গার নাম রবিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন যে উত্তর দিনাজপুরের মধ্যে কয়েকটা বড় মাদ্রাসা, তার মধ্যে জালসা যদি হয় তাহলে একটা ঝকট্টল বীরপুর মাদ্রাসা। আপনাদের এই মাদ্রাসার কর্তৃপক্ষ আপনার প্রাণ চেষ্টায় আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি। এটাকে শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব এবং আপনাদের কাছে সকলের সহযোগিতা কামনা করব। কারণ আপনার প্রাণ চেষ্টায় আমরা চেয়েছি যে শেষ পর্যন্ত যত এলাকার এবং বহিরাগত সমস্ত দোকানপাটও বন্ধ করতে আমরা চেষ্টা করেছি। মাশাআল্লাহ সে বন্ধ হয়েছে। আপনাদের কাছে আমরা এটাই আশা করব যে চতুর্দিকে দেখছি ভাইরা আমার দাঁড়িয়ে আছেন, এটা জালসার বিশৃঙ্খলা হচ্ছে। এটা
যদি আপনারা সহযোগিতা করেন তাহলে বড় একটা সহযোগিতা। আমাদের বক্তা সাহেব চলে এসেছেন, তার ফাঁকেই আমাদের মাদ্রাসার একটা ছাত্র মাসুদ আলম সাহেব, মাসুদ আলম একটা গাজাল বলবে, তারপরে আপনাদের সুপরিচিত এবং সুদূর মুর্শিদাবাদ থেকে আগত মাওলানা আব্দুল আউয়াল সাহেব তিনি চলে এসেছেন, আপনাদের মধুর কণ্ঠে ওয়াজ শোনাবেন। কিন্তু ভাই একটু দয়া করে সকলকে বলবো যে এই মাদ্রাসার স্বার্থে সবাই একটু দয়া করে হাত বাড়ান এবং আপনারা সকলে একটু বসে যান। আসসালামু আলাইকুম। এটাতে এটাতে বলো বলো, ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. ওই কুটির নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ।
শুকরান জাযাকাল্লাহ। ছোট্ট একটি ছেলে একটি গজল পরিবেশন করছিল। আমি আজকে ইস্তাহারে একজন বক্তা, পরিচিত মুখ আব্দুল আউয়াল সাহেবকে স্টেজে ডাকার পূর্বে আমি যে সমস্ত দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের নিকটে অনুরোধ আবেদন করি যে আপনারা বসে যান। আপনাদের বসার জায়গা করেছে কমিটি পক্ষ, আপনাদের জন্যই এই তিরপাল টাঙানোর ব্যবস্থা করেছে। আপনারা যদি মনে করেন যে না খোলা আকাশে আমাদের ব্যবসা শোনা ভালো, তাহলে সামনেবার থেকে আমি কমিটিকে বলবো যে তিরপালও টাঙাবেন না, বেকার খরচ করার কোনো প্রয়োজনই নেই। আর যদি মনে করেন যে না খরচ করা হয়েছে তার মূল্য দিতে শিখুন, তার দাম দেন। যে কোনো ইসলামী সভায় এসেছে তার একটা আদব কায়দা রয়েছে, তার একটা শিষ্টাচার রয়েছে। আপনি জমিতে হাল বাইতে গেলেন আর যেমন সময় হাল বাইবেন তো আপনাকে জীবনেও চাষ উঠবে না। আপনি সমাজে যে কোনো জিনিস নিয়মের মধ্যে চলবেন না, সেই প্রোগ্রাম সাকসেস হবে না। এই জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান। আর আমি অনুরোধ করব যে ফাঁকা জায়গা অনেক রয়েছে, এই ফাঁকা জায়গাগুলো আপনারা শয়তানের জন্য রাখিয়েন না, না হলে আপনারা দেখবেন যে পাশে এসে শয়তান বসেছে, কখন আপনার হাই উঠতে শুরু করেছে, কখন আপনি ঘুমো চলে আসবে আপনাকে। এই জন্য জায়গাগুলো পূরণ করে নেন। এখন আমাদের সম্মুখে আসছেন আজকের ইস্তাহারের অন্যতম বক্তা আব্দুল আউয়াল সাহেব হাফিজাহুল্লাহ, যিনি সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে আগত। আসুন শেখ এবং আপনার মূল্যবান বক্তব্য পরিবেশন করুন। খালি নিচেই চ্যানেল এত লোড দিলে কি আর থামে নাকি? এটাকে সিস্টেম করতে কি করবেন? এই যে এতগুলো লোড দিয়ে রাখা হয়, তারগুলো টান করছে, তারগুলো টান করছে সব, এই যে তারগুলো এটাকে একটু পেছন করেন। আমি কি করব? হ্যাঁ ভাই লুজ আছে এইদিকে। এগুলা মানুষের গলায় স্থান পেতে পেতে এখন মাইক্রোফোনের গলায়, কোথায় গিয়ে থামবে দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا